এখন বাজে 8:17। বেবি হচ্ছে গুড মর্নিং বলো। গুড মর্নিং সবাইকে। কিন্তু বেবি এখন কৃষ্ণনগর যাচ্ছে। আমি পরে বলছি তোমাদের, ঘরে গিয়ে তালাটা খুলে দিই ওকে। একটু চা পাউরুটি করে দিলাম, দেখতেই তো পেলে। চা খেলাম, ব্রেড খেলাম। দেখো তোমাদের কথা আমি শুনি, আমি গুড গার্ল। দেখেছো তালা মেরে রেখেছি। তোমরা বলেছো তালা মেরে রাখতে, আমি তালা মেরেই রাখি এখানে। আমি গুড গার্ল না বলো? আমি কথা শুনেছি। গুড আন্টি। আসছি। ওই যে লালগোলা চলে গেল। টাটা। একবার কৃষ্ণনগর লোকাল ঢুকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিকিট কেটে নিবি। হ্যাঁ হ্যাঁ বাবা কৃষ্ণনগর না মানে তাই বলছি, এটা দুই একেই দেবে মনে হয়। চলো তালা মেরে দিই আবার। সব কাজ পড়ে রয়েছে। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 9:41। তো আমার মোটামুটি ঘরের কাজ গোছানো হয়ে গেছে। দেখো বিছনাটা আমি অর্ধেক তুলেছি, আর বেবি পরে উঠেছে, ও কমপ্লিট করেছে। তো এই হলো আমাদের বিছানা। লাইট আর জ্বালালাম না, ন্যাচারালি দেখো এখানে দুটো চেয়ার আছে, ওখানে বেবির জামা কাপড় রয়েছে কিছু, আর এখানটা এরকমই রয়েছে। এই যে গতকালকে জামা কাপড়গুলো একটু রোদে দিয়েছি গরম করার জন্য। আর এই যে পর্দা, ব্যাগ ট্যাগ সব ভিজালাম। আর মাছের রান্না করা কড়াইটা কলপারে রেখেছি, ধোবো। আর এই দেখো সকাল সকাল ফুল তুলে নিয়েছি কটা, দুটো জবা আর কটা সাদা ফুল। আলনাটাকেও একটু মোটামুটি গুছালাম। এই যে এক্সট্রা যে বাসনগুলো সেগুলো হচ্ছে এখানে রাখি, মানে শুকিয়ে যাওয়ার পরে এই গামলাটায় তুলে রাখছি বাসনগুলো, ঠিক আছে। এই যে ভাত খেতে বসা আসন। আর আজকে স্নান করে এসে এই জায়গাটাকে লুকটা পাল্টাবো, মানে ঠাকুর পাতবো এখানে করেই, ঠিক আছে। এখনও স্নান করিনি। তো এই যে এখানে রেখেছি জলের ইয়েটা, জলের এখনও অর্ডার দিইনি আর কি। জলের লোকটাকে এখনও ফোন করা হয়নি, ফোন করবো জলের মানুষটাকে। তো জল এইটা ধুয়ে দিয়েছিলাম গতকাল, এটা ধুয়ে শুকিয়ে এরকম ঘরে রেখেছি। এই জায়গাটা করে জলটা রাখবো, ঠিক আছে। আর এই ঘরের দিকে তোমাদের আর তাকাতে হবে না, এই ঘরের অবস্থা খুবই খারাপ। থাক, এই ঘরে আর দেখাবো না। এখানটাও গুছাতে হবে, ওগুলো গুছাতে হবে, সব আস্তে আস্তে হবে বন্ধুরা। আর ওখানে ভাত তরকারি রাখা আছে। আর এই দিকে হচ্ছে এই পরিস্থিতি। এইখানে একটু লাইটটা জ্বালাই, তারাও আমার চা, দ্বিতীয় রাউন্ডের চা আমার, ঠিক আছে। এখানে হচ্ছে আমার দ্বিতীয় রাউন্ডের চা হচ্ছে, হয়েই গেছে চাটা, প্রায় নামাবো, কমিয়ে দিই। আর এখানে হচ্ছে যে খেতে খেতে রেখে দিয়েছি, বেবি চলে গেল, তারপরে একটু ঘর দৌড় ফ্রেশ করে নিলাম। এই যে এই দুধটা আজকে নিলাম এখন। আর এটা আগের দিনের দুধ অল্প একটু আছে, বেশিরভাগটাই সর, দুধ নেই বললেই চলে, সর আছে বেশিরভাগ। তো দুটো একসাথে জাল দিয়ে নেবো। আর এই এখন চাটা খেয়ে নিয়ে বাসন কটা ধোবো, ঠিক আছে। বাসন ধুয়ে ধুয়ে এখানে রাখবো। এই হলো বর্তমান পরিস্থিতি। চুল পরে এক্ষুনি ঝাঁট দিলাম সব গো, আচ্ছা। চলো আর এই হচ্ছে আমি, এই হচ্ছে আমার পরিস্থিতি, এই হচ্ছে আমি। ওইটা রুটি করা যাচ্ছে না ইন্ডাকশানে, গতকালকে এটা চাপিয়েছিলাম ইন্ডাকশানে রুটি করার, এই পাউরুটি সেঁকবো বলে, কিন্তু পাউরুটি সেঁকতে পারিনি। ওটা করে পাউরুটি সেঁকা যাচ্ছে না, বুঝলে। ওটা করে পাউরুটি সেঁকা যাচ্ছে না, ওটা নন স্টিক না। চলো চাটা খেয়ে নিই। গুড মর্নিং তো তোমাদের বলেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপা ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, ঠিক আছে। চলো ফোনটাকে একটু চার্জে বসাবো। রোজ একটা করে জবা, দুটো করে জবা নিয়ে আসি। দেখো জবা, দেখো জবাটা। আর মায়ের কাছে জবা আছে, দেখি। হ্যাঁ, এই দেখো মায়ের কাছে জবা, দুটো করে জবা পেয়ে যাই, ঠিক আছে। টাটা এখনকার মতো। কড়াইয়ের হ্যান্ডেলগুলো খুলে চলে যাচ্ছে, এত ঢিলা হয়ে গেছে, মাজতে গিয়ে অসুবিধা। বুঝলি তো, স্ক্রুড্রাইভারটা হাতের কাছে ছিল, সামনেই রেখে দিচ্ছি স্ক্রুড্রাইভারটাকে। কয়েন ধরেই ভাবছি এটা টাইট দিতে হবে।
কল পারে ধরো। হলো বাসন ধোয়া হলো, কাচাকুচি হলো, বাসন ধোয়া হলো, চা খাওয়া হলো, সব হলো। এবার কাপড় চোপড় ধুয়ে স্নান করে আসি, পরে ঘর মুছবো। স্নান করে এসে এখানটা হাত দিই। এখন বাজে বেলা 1টা, ঠিক আছে? তো দেখো, স্নান করে উঠেছি, উঠে কদিন ধরে তো খালি ধূপকাঠি দিচ্ছি, সন্ধ্যেবেলা সন্ধ্যে দিচ্ছি, স্নান করে উঠে খালি ফুল আর ধূপকাঠি দিচ্ছিলাম। তো মনটা ভালো লাগছে না। যাই হোক, আজকের বৃহস্পতিবার যেরকম পারলাম সেরকমভাবেই একটু সামান্য জল মিষ্টি দিলাম, ঘরে ফল ছিল তাই দিয়ে, ফুল দিয়ে আজকের মতো ঠাকুরকে এখানে নিবেদন করলাম। আমার স্নান হয়ে গেছে, পুজোও হয়ে গেল, যা পেরেছি তাই করেছি। মোটামুটি 2টো জবা পেয়েছি, সকালে তো তোমাদের দেখিয়েছি। এই যে একটা জবা, এই যে কাচাকুচি পর্দা টর্দাগুলো কেচে দিয়েছি। এখন স্নানের নাইটিটা বাকি আছে কাচতে, আর পর্দাগুলো কেচে দিলাম। এখনো বাজারে যেতে পারলাম না, সেটাই তো দুঃখের বিষয়। কি করি তাই ভাবছি। ওই ঠাকুরের সব বার করতে গিয়ে দেখো এলোমেলো করলাম। এখানটা সব এলোমেলো করেছি ঠাকুরের সব বার করতে গিয়ে। এগুলো যে কখন কবে গুছিয়ে সারতে পারবো জানি না। অল্প একটু ভাত আছে, মাছের ঝোল আছে, কিন্তু রান্না তো একটু করতে হবে বলো, তাই না? সব ফিটপাট টিপটা। ওই জলের লোকটাকে ফোন করেছিলাম, ফোনটা তুললো না। দেখি মেয়েকে ফোন করে বলি, মেয়ে ফোন করে একটু বলে দিক, তাই না? সব গোছগাছ ফিটপাট, কিন্তু যার হাত আছে আমার হয়ে যাবে। বেবি তো চলে আসবে। দেখো 3টে লাইটার, এই যে লেবু আছে, আরও কলা আছে। লেবুগুলো ভালো না। চলো ঠাকুর, খেয়ে নাও তুমি। আজকের মতো একটু জল মিষ্টি গ্রহণ করো। ট্রেন যাচ্ছে, এটা বনগাঁ যাচ্ছে। দেখি মেয়েকে ফোন করি। চলো বন্ধুরা, এখানে চাল ভিজিয়ে রেখেছি, অল্প একটু ভাত আছে। এখন তো শীতের দিন, একদম ভালো রয়েছে ভাত, কোনো অসুবিধা নেই। আর এই হচ্ছে একটু 500 মতো চিকেন নিয়ে আসলাম। তোমরা তো দেখতেই পেলে, গেলাম চিকেন নিয়ে এসে ধুয়ে নিয়ে আসলাম, চালটা ভিজিয়ে রাখলাম। দাঁড়াও, হলুদটা খুলতেই পারছি না একাতে, দাঁড়াও। দশ মিনিটে গেছি আর এসছি দোকানে। মানে ফোন করলাম, প্রথমে মেয়ে নাম্বার দিল, ফোন করলাম, ফোনটাকে ধরলো না ওরা, কভারেজ এরিয়ার বাইরে বলছে। কী করি, অগত্যা যেতেই হলো। গেলাম, গিয়ে 500 মাংস, 500 টমেটো নিয়ে আসলাম, ঠিক আছে?
500 মাংস আর 500 টমেটো নিয়ে আসলাম গিয়ে। বাবা, এখন চালটা ভেজানো রয়েছে, মশলাপাতি সব কাটা হয়ে গেছে, মিক্সচারে মশলা দেবো, দিয়ে প্রেশার কুকারে করবো, তাড়াতাড়ি হবে। প্রেশারে কষিয়ে নেবো প্রেশারে দিয়ে হালকা জল দিয়ে সিটি মেরে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। এখন অনেক বেলা হয়ে গেছে গো, চলো ঝটপট করে নিই রান্নাটা। দেখো এখানে পেঁয়াজ বেশি ছিল না, যেটুকু ছিল দিয়েই দিলাম সব, একটা রেখেছি ঘর বলে। এখানে পেঁয়াজ কুচি রেখেছি, এটা তেলের উপর দেবো। আর এখানে হচ্ছে আদা পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়োও নেই, যেমন হবে তেমনি খাবে, তাই না বলো। আর এই হচ্ছে আলু, 8 পিস আলু আছে এখানে, আলুটাকে ভেজে নেবো। চলো রান্নাটা শুরু করে দেওয়া যাক, মশলাটা করে নিয়ে আসি। খুবই শর্টকাটে তাড়াহুড়ো রান্না হচ্ছে এটা, বুঝলে, অনেক কাজ, ভিডিও রেডি করতে হবে। বেবি তো থাকবেই না, আজকে জোর করে রেখেছি। আলু ভাজা হয়ে গেছে, পেঁয়াজও ভাজা হয়ে গেছে। এবার মশলাটা একটু কষিয়ে মাংসটা দিয়ে কষাবো, দিয়ে হালকা করে জল দিয়ে প্রেশার কুকার সিটি মেরে গ্যাসে ভাতটা বসাবো। অনেক বেলা হয়ে গেছে, খুব খিদে পেয়েছে। সকালে উঠেছিলাম, ভোরবেলা উঠে এত ঠান্ডা বাইরে, বাইরে ঠান্ডার চোখে আবার শুয়ে পড়েছি। অন্ধকার, 5:45 উঠেছি, উঠে দেখি বাইরে অন্ধকার, বাইরে কোনো মানে কাজ করার উপায় নেই। এখন সেই মজা হচ্ছে। মশলাটাকে একটু তেলের উপরেই দিলাম, মাংসের সঙ্গে মাখাইনি। এবার একে একে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে দেবো। কড়াই রান্না করে এই নিচে পুরো ভরে যাচ্ছে মশলায় একদম। ভাতের তো চালটা ভিজিয়ে রেখেছি, বেশিক্ষণ লাগবে না ভাতে তো। লবণ লবণ লবণ, লঙ্কার গুঁড়ো নেই, মাংস লঙ্কার গুঁড়ো ছাড়া হয় বলতো? মুশকিল মুশকিল মুশকিল। জিরের গুঁড়ো, শোনো আবার পরে আসছি, ঠিক আছে? একটু কাজ এগিয়ে নিই, আবার পরে আসছি। চলো তোমাদের একটু ফাইনাল না তবু একটুখানি লুকটা দেখাতে আসলাম। বাবার এই তলায় লেগে গেল না কি গো, কেমন ঢেকে ঢেকে বসানো হচ্ছে, দেখতে পাচ্ছ? লাইট প্রেসারে করতাম না, শর্ট টাইম তো, সলিড পিস দিয়েছে অনেকগুলো, বুঝলে? এই হলো গিয়ে ব্যাপার। চলো, এক হাতে ক্যামেরা, এক হাতে নাড়া যাচ্ছে না, ধরে নিয়ে নাড়াতে হবে, নাহলে এই প্রেসার কুকার চলে যাচ্ছে গড়িয়ে। এই হচ্ছে সমস্যা। আর এই চাল ধোয়া রেডি, ভাতটা বসাবো গ্যাসে, এই যে গ্যাস, তাহলে আরো তাড়াতাড়ি হয়ে যাবে। খেয়েছি ছোটটা, প্রচুর কাটা,
কিন্তু এটা দেখেছো এটা কাটা নেই, একটা কাটা মাঝখানে। বলেই দিল। এখন বাজে, বলবো সত্যি কথা, 4:30। এখন বাজে 4:30। বেবি আসলো, তারপর এই যে দুজনাই মিলে খেতে আমার জন্য দেরি হয়ে গেল। এই মেয়েটার জন্য আজকে কদিন ধরে রান্না বান্না করা হচ্ছে, কিন্তু টাইমে যে খাওয়া কি তাড়াতাড়ি করে করেছি তোমরা তো দেখলেই। প্রেসারে ইয়েতে বসিয়েছি, ইন্ডাকশনে বসিয়েছি, আর ভাতটা গ্যাসে বসিয়েছি, যে তুই তাড়াতাড়ি যদি চলে আসিস তাহলে একসাথে খাবো। তাড়াহুড়ো করে করছি যে না কি খিদে পাচ্ছে। পাতাম না, দৌড়েছি, খুব জোরে জোরে দৌড়াচ্ছিলাম। কেন ইয়ে থেকে, কোর্টের থেকে তো স্টেশন রিক্সা করে আসিস নি? রাস্তায় প্রচুর জাম, অর্ধেক রাস্তা নামিয়ে দিয়েছে। বিশাল জাম, কৃষ্ণনগর রাস্তা জমতে জাম থাকে। এটা তোমাদের ওবেলাতেই বলবো বলেছিলাম, কিন্তু বলা হয়নি। তো সিঞ্জিনীর মায়ের মতো ওরও হাজবেন্ডের সঙ্গে কেস বুঝলে। তো সেই কেসের ডেট ছিল আজকে। ওর তো পরীক্ষা পরশুদিন হয়ে গেছে, চলেই যাচ্ছিল। তারপরে বললো না কাকিমা, তাহলে আমি একটা দিনের জন্য আবার যাব, আবার আসবো, তাহলে আমার বৃহস্পতিবার ডেট আছে, ডেটটা ওই করে এখন এই খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে বলছে। তাই যেতে দেওয়া যায় বলো তো বৃহস্পতিবার? তোমরা একটু বকে দেবে তো, কমেন্ট করে ওকে বকে দেবে। হ্যাঁ, খাওয়া দাওয়া কর, ঘুমা, তারপরে কালকে সকালে চা বিস্কুট খেয়ে চলে যাস, আর ডাকবো না। কারণ যেখানে কাজ করে সেখানে ছাঁটাই করে দেবে এরপরে বেশি রাখলে। এরপর তুমি যাবে। আমি হচ্ছে স্ট্যান্ড যতক্ষণ না কিনছি ততক্ষণ তোমরা আমাদের খাওয়া দাওয়া এইভাবে দেখতে পারবে না। একটা স্ট্যান্ড কিনতেই হবে আমাকে। এইটা হচ্ছে গরম ভাত, এইখানে হচ্ছে ঠান্ডা ভাত ছিল, আর ওর মধ্যে চিকেন আছে, আর এই যে মাছ, মানে বেবির মাছ দিয়ে খাওয়া হয়ে গেল। আর আমি এটা খাচ্ছি হচ্ছে ইসে দিয়ে, কি যেন বলে ওটা, টমেটো চচ্চড়ি, কাঁচা টমেটো এনেছিলাম, সেই টমেটো চচ্চড়ি। আর ওইখানে যে এইটা হচ্ছে তোমার ওই টক পালংয়ের তরকারি একটুখানি রয়েছে, খুব ভালো লাগে খেতে। এটা হেভি লাগে। মিষ্টি দিইনি, আমার বাপের বাড়িতে মিষ্টি দিয়ে খাই আমরা, আর বাঙালরা হচ্ছে বাঙালরা টক খায়। আমার ছোটবেলার থেকে মা রান্না করতো, একটু বেগুন দিত ওর মধ্যে দিয়ে। একটা কথা বলবো এখানে, মিষ্টি মিষ্টি যত যা মাংস মাছ ডিম যাই খাও না কেন, লাস্টে শুধু এটাতে একবার ভাত খাবে, তোমার মুখে চেঞ্জ হয়ে যাবে স্বাদটাই। সত্যি তাই, স্বাদটা অন্যরকম হয়ে যাবে মুখের। কালকে রাত্রে খেয়ে কি ঝাল খাই ঝাল দিয়ে। আজকে তো ঝাল লাই, খাবো কি দিয়ে? নিয়ে আয় লঙ্কা। চলো খেয়ে নি, হ্যাঁ খেয়ে নিয়ে ভিডিও নিয়ে বসবো। এখানে দেখো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 6টা। সব সেরে সুরে সন্ধ্যা দিয়ে এই একটু মাজাটাকে বালিশে হেলান দিলাম। সেই সকাল 6টায় উঠেছি, এ পর্যন্ত কমপ্লিট হলো। খাওয়া দাওয়া, বাসন ধোয়া, যাবতীয় কাজ, ঘর মোছা, পুজো, কাচাকুচি সমস্ত কমপ্লিট হলো। এখন বাজে 6টা। এখনই তোমাদের ভিডিও রেডি করাই আছে আজকেরটা। এখনই ভিডিও পোস্ট করব, করে আবার এডিট করব নতুন ভিডিও, বুঝলে। ক্যামেরাটা খুব কাঁপছে না তো। তোমাদের একটা কথা বলি, বসলাম যখন আর মনে পড়লো, যখন বলবো ভাবি, কিন্তু মনে থাকে না, বুঝলে। তো এই বাড়িতে আসার আগে মেয়ে আমাকে বলেছিল যে মা, তোমাকে তো এই বাড়িতে খুব শিগগিরই নেব, তো ঘর বাড়ি পরিষ্কার করার জন্য ইতিদিকে বলি, ইতিদি পরিষ্কার করে দেবে, ঠিক আছে, বলেছিল আমাকে। তা আমি বললাম যে না, আমার আবার খুব পিটপিটানি স্বভাব, তোমরা তো কাজ দেখে বুঝতেই পারো। আমি বললাম যে না মা, তোর ইতিদিকে বলতে হবে না, এই তো কদিন আগেও তো তুই থেকে এসেছিস, ওই একটু ধুলো টুলো পড়েছে এই আর কি, তো আমি নিজেই করে নেবো, 2 দিন আগের থেকে যাব, গিয়ে আমি পরিষ্কার করে নেবো, অসুবিধা হবে না, তোকে ইতিকে বলতে হবে না। তারপরে ও আবার একদিন আসলো মাঝখানে জয়ীকে নিয়ে, জয়ী ওরা 3জনা মিলে এসেছিল, এসে ঘুরে গিয়ে আমাকে আবার ফোন করেছে, করে বলছে মা তুমি পারবা না, তোমার খুব কষ্ট হয়ে যাবে, আমি দিদিকে ফোন করে বলি, আর নয় তুমি একটা লেবার টেবার নাও, নিয়ে পয়সা করাও, তাই বলছে। আমি বলছি তুই ছাড় না, আমি ঠিক করে নেবো, ঘরের ভেতরে তো একটা ঘর আগে পয়সা করে মাল ঢুকিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে বাকি ঘর পয়সা করে নেবো। তো কথাটা এই কারণে এতদিন পরে বলছি, তোমরা হয়তো ভাবতে পারো যে দেখো সবসময় ইতিদিকে দিয়ে পয়সা করায়, আর এখন আমার বেলাতে ইয়ে করলো না, মানে ইতিকে বললো না, বা আমি কষ্ট করে পয়সা করলাম। আমি কষ্ট করেছি ঠিক আছে, কিন্তু তোমরা একটু ঘুরে ফিরে যখন ক্যামেরাতে দেখাই, একটু দেখবে তো আমি আমার মনের মতো করে সুন্দর করে পয়সা করতে পেরেছি, গুছিয়ে নিতে পেরেছি। এই তো হয়ে গেল 2 দিন, 2টো দিন লেগেছে, আর 3 দিনের দিন বাইরে পরিষ্কার করেছে।
দিনের দিন বাইরে, তাও তো বন্যার ছেলেকে নিয়ে এসেছিলাম, বন্যার ছেলে লেবারের কাজ করেছে, আর ওকে হচ্ছে 400 টাকা দিইনি। এক এক জায়গায় কোথায় যেন দেখলাম না শুনলাম, কেউ বললো কোথায় যেন শুনলাম যে বন্যার ছেলেকে নাকি 430 টাকা দিয়েছি। 430 টাকা দিইনি, একটা রোজের দাম হচ্ছে 500 টাকা, সে 500 টাকা দিয়েছি বন্যার ছেলেকে আমি। মানে সারাদিন সেই সকাল থেকে 3টে পর্যন্ত কাজ করবে, 500 টাকা। আর বন্যার ছেলের ব্যাপারটা তো আলাদা, ওকে তো আমি কি বলবো, তা ওকে বলে দিয়েছি যে আবার যেদিনকে কাজ না থাকবে আর একদিন আসিস। এখনও ওই এই পাশের গলিটা পরিষ্কার করতে হবে, এই পাশে আরও কাজ আছে টুকিটাকি। তা বলেছি যে তোর যেদিনকে কাজ না থাকবে সেদিনকে এসে আমাকে আবার কাজ করে দিয়ে যাস। আর মাঝে মধ্যে জলের ট্যাঙ্কিটাও পরিষ্কার করতে হবে। এই হলো ব্যাপার। যাই হোক, তোমরা হয়তো ভাবতে পারো যে মন্দিরা দেখো মাকে ইয়ে করলো না। আর আমি তো ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসতাম, আর এসে এই করতাম। এখানে জল ছিল, আমি ভাবছি ওই জলটা খাবো কি খাবো না। এখনো পর্যন্ত কিন্তু আমি বোতল নিইনি জলের। এই আজকে জলের বোতল দিতে আসবে। মেয়ে ফোন নাম্বার দিল, ফোন করেছিলাম, তো আজকে জলের বোতল দিতে আসবে। ঘরে এক বোতল জারের জল ছিল, যে বড় জারের জল ছিল এক বোতল। তো আমি ভাবছি ওটা অনেক দিনের পুরনো জল, ওটা খাবো কিনা ভাবনা চিন্তা করছিলাম। তা মন্দিরা বললো মা বেশি দিন তো হয়নি, এই তো কদিন আগে গেছিলাম তখনকার আনা জল। মেয়ে তো বিশুদ্ধ জল, এতে আর কি হবে। খেয়ে নিলাম, রান্না করলাম, খেয়ে নিলাম, ফুরিয়ে গেল। এই 3-4 দিন ফুরিয়ে গেল জলটা। এবার পরিষ্কার করে নিয়েছি জারটাকে, আজকে আবার নতুন জল দিয়ে যাবে। এই হলো গিয়ে ব্যাপার। তো চলো, শুভ সন্ধ্যা, 6টা বেজে গেছে, আমি তোমাদের ভিডিওটা পোস্ট করি। হ্যাঁ, পোস্ট করে বাকি কাজ করি। আর বেবি খাওয়া দাওয়া করে উঠে আবার ওর মেয়ে আসবে, তাই দেখা করতে গেল। বললাম মেয়েটাকে নিয়ে আয়, এখানে রাত্রিটুকু থাকবে, ও আবার কালকে কলকাতা চলে যাবে। তো বললাম মেয়েটাকে নিয়ে আয়, নিয়ে এসে রাত্রিটুকু তোর কাছে থাক মেয়েটা। ওর মামার বাড়ি, ওই মাসির বাড়ি হচ্ছে পায়রাডাঙ্গা। তো পায়রাডাঙ্গা থেকে রানাঘাটে আসবে, দেখা করবে, আবার ও চলে যাবে। তা বললাম কেন, নিয়ে এসে মেয়েটাকে রাখ, রাত্রিটুকু থাকুক মায়ের কাছে, তুই তো কালকে চলেই যাবি কাজে। কি জীবন, মা বাচ্চা এইটুকু বয়স থেকেই মা ছাড়া থাকে দিনের পর দিন। সিঞ্জিনির তো তবুও ভালো যে মাকে হারাতে হয়, মানে মায়ের কাছে রয়েছে। বাবাটা চলে গেছে, মায়ের কাছে আছে। আর এইবার এর বাচ্চা তো বাবাও নেই, মাও নেই। মাও কাজের জন্য কলকাতায় পড়ে থাকে, আর ও হচ্ছে গিয়ে দিদার বাড়িতে থাকে। বেবির বাচ্চাটা, বাচ্চাগুলোর কি জীবন সত্যি। ঠিক আছে বন্ধুরা, চলো, বেবি কখন আসে দেখা যাক। রাত্রিরে তো বলছিলাম রুটি করব, বেবি বললো আমি বেরোচ্ছি যখন কিনে নিয়ে আসবো। তাহলে রাত্রিরে রুটি প্রোগ্রাম হবে, রুটি খাওয়া দাওয়া হবে। চলো, ভিডিওটা কত কি দেখালাম, সারাদিন কত বড় হয়েছে নাকি জানি না, দেখি এডিট করে, তারপরে না হয় পরে আবার আসছি। এখনকার মতো বিদায়, টাটা, শুভ সন্ধ্যা সবাইকে।